নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বিষ্ণুপুর উল্টোরথের আগের দিন যে বকুলকুঞ্জ হয়, সেই বকুলকুঞ্জে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। তো তার কিছু জিনিস তোমাদেরকে দেখাবো, তোমরা পুরো ভিডিওটা দেখবে, সব কিছু দেখতে পাবে আমরা কি করি না করি। আর এখানে যেসব লাইটগুলো মানে লাইটের ডিজাইন করা আছে সেই সমস্ত কিছু তোমরা সব কিছু দেখতে পাবে। আর এটা হচ্ছে কৃষ্ণগঞ্জ, মানে আমাদের পাড়াটা হচ্ছে মাধবগঞ্জ, এটা হচ্ছে কৃষ্ণগঞ্জ। এই দুটো পাড়াতে রথ হয়, তো দুটো পাড়া মিলিয়ে আমাদের কম্পিটিশন হয় যে কার কে জিতেছে কে হেরেছে। কোনো ঠাকুরই হার জিত হয় না, কিন্তু পাড়া হিসেবে হার জিত হয়। তো লাইটের কেরামতিও আছে। তো সব কিছুই চন্দননগর থেকে লাইটগুলো আনা। আর আমাদের পাড়াটা হচ্ছে 11 পাড়া, মানে মাধবগঞ্জ পাড়াটা, আর কৃষ্ণগঞ্জ পাড়াটা হচ্ছে 8 পাড়া। বিভিন্ন রকমের বিভিন্ন লাইটের কেরামতি সমস্ত কিছু এগুলো করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে মা সরস্বতী, দেখো কত সুন্দর লাগছে। আর দিদিদেরকে ভেবেছিলাম একটু ছবি তুলবো, কিন্তু খুব একটা ভালো আসছে না। আর এই জায়গাটার নাম হচ্ছে বাসস্ট্যান্ড। এরপরেও অনেক আরও লাইটিং আছে স্টেশন পর্যন্ত, কিন্তু অত দূর আমরা যাইনি। তো যত দূর আমরা গেছি সেই তত দূর পর্যন্ত আমরা যে লাইটগুলো দেখেছি সেগুলো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। তো এখানে একটু মানে বৃষ্টি চলে এসেছিলো ঝিরিঝিরি, ছাতাও নিয়ে যায়নি, ভেবেছিলাম বৃষ্টি পড়বে না, তো বৃষ্টি চলে এসছে, তাও ভিজে ভিজে দেখছি আর কি করব। আর দেখতে পাচ্ছ কত সুন্দর গেটটা, খুব সুন্দর লাগছে। কিন্তু এগুলো হচ্ছে সব কৃষ্ণগঞ্জের লাইট। আর এই দেখতে পাচ্ছ ছাতা সব নিয়ে ঘুরছে, যেহেতু বৃষ্টি পড়ছে। আর তারপর বৃষ্টিটা থামার পর এক জায়গায় দাঁড়িয়েছিলাম, তো বৃষ্টিটা থামার পর তারপর আবার বেরোলাম। আর এই যে দেখতে পাচ্ছ লাইটগুলো, কত সুন্দর লাইট, খুব সুন্দর না? আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা টিপে দিও। দেখো গেটগুলো কত সুন্দর লাগছে। এই জায়গাটার নাম হচ্ছে ঢেলা দুয়ার। তোমরা শুনে হয়তো হাসবে, তো বিভিন্ন রকম বিভিন্ন জায়গার নাম তো আছে। আর আরও অনেক কিছু দেখতে পাবে, তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই দেখতে পাবে। মাধবগঞ্জ ঠাকুরের নাম হচ্ছে মদন গোপাল, আর কৃষ্ণগঞ্জের ঠাকুরের নাম হচ্ছে লালজু। জানো তো বন্ধুরা, আগে বকুলকুঞ্জের দিনে এক একটা বকুল গাছের তলায় এক একটা ঠাকুর বসতো, কিন্তু এখন আর তা হয় না। এখন সবাই একসাথে বসে, বড় মেজো সেজো ছোট, শালগ্রাম শিলা গৌরনীতায়। আর এই মদন গোপালের চিহ্ন হচ্ছে ষাঁড়, আর কৃষ্ণগঞ্জের চিহ্ন হচ্ছে গুড়োর। এই দুইয়ের মধ্যেই লড়াই। তো আমাদের ঘোরা হয়ে গেছে, তো এরপর যাচ্ছি আমরা মদন গোপাল মন্দিরের উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছ এটা মদন গোপাল মন্দিরের গেট। এরপর আমরা মন্দিরের ভেতরে ঢুকবো আস্তে আস্তে। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, সমস্ত কিছু দেখতে পাবে। আর এটা হচ্ছে আমাদের খুব আদরের প্রিয় মদন গোপাল মন্দির। এখন ঠাকুর এখানে থাকে না, যেহেতু এটা রিপেয়ারিং চলছে, এখনও সম্পূর্ণ হয়নি। তবে আশা করি ওই সামনের মাসে সম্পূর্ণ হবে। তো এখানের বদলে মানে আগে যেখানে ঠাকুরের রান্না করা হতো সেই রান্নাঘরে একটু সুন্দরভাবে ব্যবস্থা করে সেখানেই ঠাকুরকে রাখা হয়। তো সেখানেই সব কিছু হয়, আরতি হয়, সমস্ত কিছুই হয়। আর ভোগ অন্য জায়গায় করা হয়। তো তোমরা আমাদের মদন গোপাল ঠাকুর এবং আরও অন্যান্য যে ঠাকুরগুলো আছে সব কিছুই দেখো, দেখলে খুবই ভালো লাগবে এবং তোমরা মুগ্ধ হয়ে যাবে এই ঠাকুরের দর্শন করলে। আমার তো খুব ভালো লাগে, যতবার দেখি ততবার আমি মুগ্ধ হয়ে যাই। আমি চোখ ফেরাতে কিছুতেই পারি না, এতটাই ভালো লাগে। জানো তো বন্ধুরা, এই মদন গোপাল মন্দিরে মানে আমরা যখন ছোট ছিলাম এবং আইবুড়োও ছিলাম, যখন বেশিরভাগ সময়টাই মন্দিরে থাকতাম।
এখানেই মালা গাঁথতাম, ঝাঁঝ ঘণ্টা বাজাতাম, প্রসাদ বিতরণ করতাম। এত ভালো লাগতো কি বলবো বন্ধুরা। আর দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে কৃষ্ণ রাধিকা আমাদের মদন গোপাল। তো এক কালারের ড্রেস পরেছে, খুব সুন্দর লাগছে। এই ঠাকুরের ফ্যামিলিতে 4 ভাই থাকে, বড়, মেজ, সেজ আর ছোট, আর শালগ্রাম শিলা, আর হচ্ছে গৌরনিতাই আর গোপাল। আর দেখো উপরটা কত সুন্দর সাজিয়েছে, কত সুন্দর লাগছে না? চলো আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে, এবার একটু খাওয়া যাক। আর রাস্তায় এরকম উপরে কি সুন্দর সেই টুনি বাল্বের কি সুন্দর এরকম সাজিয়েছে, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। রথ পরব যতই দেখি না কেন ততই ভালো লাগে, মনটা খুব ভরে যায়। আর এই যে দেখো আমাদের এই রথের সময়তেই এই কাঠের রথগুলো পাওয়া যায়, আর এগুলো অন্য সময় পাওয়া যায় না। অনেক মানুষ এগুলো কেনে তাদের বাচ্চাদের জন্য। আর এই যে দেখো ঘুরন চরকি, আর এই যে একটা সেই চারপাটি সেই কীরকম ঘুরে, এগুলো সেই ছোটোবেলায় কী সুন্দর কিনতাম। আর এই যে আমার 2 দিদিকে নিয়ে বেরিয়েছিলাম, আর শেষে পাঁপড় ভাজা খেলাম। আর এদেরকে একটু ছবি তুলে নিলাম, ভিডিও করলাম। তো তারপর বাড়ি ফিরছি খেতে খেতে, দেখতেই পাচ্ছ। তাছাড়া এখানে ফাংশানও হয়, মাধবগঞ্জেও ফাংশান হয়, কৃষ্ণগঞ্জেও ফাংশান হয়। তো আগে দেখতাম, এখন আর দেখি না, ভালো লাগে না। আর রাত জেগে কেই বা দেখবে। তবে হ্যাঁ, আগে লোকাল হতো, এখন বাইরে থেকে আসে, তারা গান করে, খুব সুন্দর হয়। আগে আমরা দেখতাম, কিন্তু এখন আর দেখি না, আর ভালো লাগে না রাত জাগতে। দেখো আমাদের এই যে বড় রথটা কত সুন্দর দেখতে। আর তারপর একটু ফুচকা খেয়ে নিলাম, তারপরে বাড়ি ফিরবো। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।